আজকের ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই আমার আগের ভিডিওগুলোকে সাপোর্ট করে আমার পাশে থাকার জন্য। বরাবরের মতো আমি রবি আছি আপনাদের সাথে। হ্যালো এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের গন্তব্য ঢাকার বাইরে, আর আমার মনে হয় ইতিমধ্যে আপনারা বুঝে গেছেন আমি এখন কোন হাইওয়েতে আছি। যারা এখনো বুঝতে পারেননি তাদের উদ্দেশ্যে বলি, আমি এখন আছি ঢাকা মাওয়া মহাসড়কে। বাংলাদেশের অন্যতম চমৎকার সুন্দর মহাসড়কগুলোর মধ্যে ঢাকা মাওয়া মহাসড়ক সবার শীর্ষে। এই মহাসড়ক ধরে চলতে গেলে আপনি হয়তো বা কিছুক্ষণের জন্য ভুলে যেতে পারেন আপনি বাংলাদেশের কোনো মহাসড়ক দিয়ে যাচ্ছেন, কারণ এই ধরনের উন্নত প্রশস্ত রাস্তা আমরা শুধু বহির্বিশ্বের উন্নত দেশগুলোতেই আগে দেখেছি। কিন্তু এটা খুবই গর্বের একটি বিষয় যে আমাদের বাংলাদেশেও এখন এই চমৎকার সুন্দর মহাসড়ক রয়েছে। ঢাকা মাওয়া মহাসড়কের চমৎকার দৃশ্য দেখতে দেখতে আমরা এখন ঢুকে পড়েছি গোপালগঞ্জ খুলনা হাইওয়েতে। একটা সময় এই হাইওয়ে ছিল বাংলাদেশের অন্যতম দৃষ্টিনন্দন হাইওয়ে। আধুনিক প্রকল্পের সাথে এর জৌলসে কিছুটা ভাটা পড়লেও এখনো প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে এই মহাসড়ক এখনো বাংলাদেশের অন্যতম সুন্দর মহাসড়কগুলোর ভিতর একটি। বন্ধুদের সাথে অথবা প্রিয়জনকে নিয়ে এই রোমাঞ্চকর যাত্রার তৃষ্ণা আপনাদেরকে বারবারই টেনে নিয়ে আসবে। আর এই রোমাঞ্চকর পথ পাড়ি দিয়ে যারা শেকড়ের টানে ঈদ অথবা যে কোনো উৎসবে ছুটে আসে প্রিয়জনের কাছে, তাদের এই যাত্রা দীর্ঘ হলেও এই পথ পাড়ি দেওয়ার মাঝেও রয়েছে অন্যরকম এক প্রশান্তি। অবশেষে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। আর আজকে আমাদের যাত্রা ছিল বাগেরহাটের ষাট গম্বুজে। তবে ষাট গম্বুজ মসজিদ নয়, আজকে আমরা ঘুরে দেখব বাগেরহাট খান জাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। খাজা খান জাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা শরীফ বাগেরহাটের অন্যতম আকর্ষণীয় একটি পর্যটন স্পট। মাজারের প্রবেশদ্বার থেকে শুরু করে আপনারা যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন, এই স্থাপনাগুলো 520 বছরেরও অধিক সময় পুরানো। সব থেকে আশ্চর্যের বিষয় হচ্ছে এটি, এই যে বড় বড় ইমারতগুলো দেখতে পাচ্ছেন সেকালে এগুলো তৈরি হয়েছে শুধুমাত্র চুন এবং সুরকি দিয়ে। এছাড়াও এখানে কিছু কিছু পিলার এবং স্থাপনাতে পাথর ব্যবহার করা হয়েছে। এই ভবনগুলো তৈরিতে কোনো রকম রড অথবা আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়নি, তবে এই ভবনগুলো টিকে রয়েছে যুগ যুগ ধরে। এখনো এগুলো যে কোনো আধুনিক স্থাপনার থেকেও বেশি মজবুত। সে সময়ে তৈরি প্রশস্ত দেয়াল এবং এর আশপাশের কারুকার্য খচিত স্থাপনা দেখলে মনে করিয়ে দেয় সেই সময়ের কথা। বাগেরহাটকে তখন বলা হতো খলিফাবাদ, যার অর্থ দাঁড়ায় খলিফাদের নগরী। এখানকার স্থাপনাগুলো যে ইট দ্বারা তৈরি, এই ইটগুলোতেও রয়েছে এক আলাদা ছাপ। এই স্থাপনা তৈরির ইটগুলো ছিল বর্তমান সময়ের ইটের থেকেও অনেক পাতলা এবং এগুলোর আকার ছিল বর্তমান সময়ের ইটের থেকে বেশ বড়। সে সময়ের তৈরি অনেক স্থাপনাও বর্তমান আধুনিক প্রযুক্তিকে অনেক চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এই রওজা শরীফের অন্যতম আরও একটি বড় আকর্ষণ হচ্ছে এই বাগেরহাট খান জাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারের সুবিশাল দিঘি। ধারণা করা হয় এই সুবিশাল দিঘি খনন করার পরে যে মাটির স্তূপ জমে ছিল, সেই পর্বত উঁচু জায়গার উপরই তৈরি করা হয়েছে বর্তমানের এই মাজার শরীফ। এছাড়াও একটি আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই সুবিশাল দিঘির ভিতর উন্মুক্তভাবে ঘোরাফেরা করে হিংস্র কুমির। তবে কুমিরের নামের পাশে হিংস্র শব্দটি যুক্ত হলেও এখানকার কুমির কিন্তু মোটেও সেরকম নয়। এক সময় পীর খান জাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালিত দুটো কুমির ছিল, ধলা পাহাড় এবং কালা পাহাড় নামে। 500 বছরের মতো জীবিত থাকলেও বর্তমান সময়ে এই কুমির দুটো এখন আর জীবিত নেই। কিন্তু এইখানকার পুরনো ঐতিহ্যের কথা চিন্তা করে ভারত থেকে বেশ কিছু কুমির এনে এই দিঘিতে ছাড়া হয়েছিল, যদিও সেখান থেকে এখন মাত্র জীবিত কুমিরের সংখ্যা একটি। এই কুমিরগুলো খুবই শান্তভাবে এই দিঘিতে চলাফেরা করেছে এবং তারা বেশিরভাগ সময়ই মানুষের আশপাশে থাকতেই পছন্দ করে। ভাগ্য ভালো থাকলে আপনিও হয়তো বা দেখা পেতে পারেন এই কুমিরের। এছাড়াও আপনি চাইলে ছুঁয়েও দেখতে পারবেন তাদেরকে। আমার নিজেরও একবার কুমির ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়েছে। পীর খান জাহান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার এবং তার রেখে যাওয়া এই সুবিশাল স্থাপনা এবং নগরী দেখতে ছুটে আসে তার অসংখ্য অনুরাগী, যারা দূর দূরান্ত থেকে ছুটে আসে নিজের আত্মার প্রশান্তি এবং এক নজর এই নগরীকে দেখতে। ভ্রমণ শুধু মানুষের চোখের তৃষ্ণা মেটায় না, ভ্রমণ একই সাথে সমৃদ্ধ করে আমাদের জ্ঞানের পরিধি। আমাদের দেশেই ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য স্থাপনা এবং ইতিহাস, তাই আমাদের প্রত্যেকেরই উচিত সময় পেলে এগুলোকে জানা, দেখা এবং পরিচর্যা করা, যেন এগুলো টিকে থাকে প্রজন্মর পর প্রজন্ম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।